এই জায়গায় আবার আরেকটা চমৎকার সিকোয়েন্সের সামনে আমরা এসেছি। পাঁচখানা আয়াত বেশি পড়তে হবে। 15 সূরা সাবার। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম, স্পষ্ট ছিল সাবা জাতির জন্য তাদের বসতিতে, স্পষ্ট ছিল সাবা জাতির জন্য তাদের বসতিতেই আয়াতুন, একটা অলৌকিক নিদর্শন, আল্লাহরই একটা নিদর্শন। জান্নাতান আন ইয়ামিন ওয়া শিমালিন, দুটো বাগান ডান পাশ বরাবর এবং বাম পাশ বরাবর, সুন্দরবনের মতো। মাঝখানে তোমার কুলু মিন রিজকি রাব্বিকুম, খাও যে জীবিকা তোমাদের প্রতিপালকের, ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞতা স্বীকার করো তার। বালদাতুন তয়্যিবাতুন, হ্যাঁ, দেশটা খুবই উৎকৃষ্ট। ওয়া রাব্বুন গফুর, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তার পরম করুণাময়। যত সুন্দর একটা দেশ তাদেরকে দিয়েছে। ফাআরাদু, কিন্তু তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিল। এই সুন্দর বসতি তাদের কাছে ভালো লাগলো না। একটু খেয়াল করো, আল্লাহ নিজে মন্তব্য করছে বালদাতুন তাইয়্যিবাতুন। হ্যাঁ, তো ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, তো যেহেতু মুখ ফিরিয়ে নিল তারা এই চমৎকার দানের থেকে, তখন আমরা পাঠালাম তাদের উপরে বাঁধ ভাঙা প্লাবন, সাইলাল আরিম। ওয়া বাদদালনাহুম, এবং বদলে দিলাম আমরা তাদেরকে বেজান্নাতাইনে, সেই যে দুটি বাগান, জান্নাতাইন দুটি বাগান, সেই যে দুটি বাগান, তার বদলে দুটি বাগান, জাওয়াতা উকুলিন খামতিন, যেটা ফলায় এমন সব তেতো ফল, একসাথে দুয়ারের কাছে, একটু কষ্ট করে ভাই, দুয়ারের কাছে। জাওয়াতা উকুলিন খামতিন ওয়া আসলিন, এবং কাটা, ওয়া শাইয়্যিন মিন সিদরিন কালিল, আর ফল বলতে বা জিনিস বলতে সামান্য কিছু বড়ই। এবং এইটা এতটাই জীবন্ত, এই যে গোটা এই এলাকাটা, এই যে একেবারে সৌদি আরবের বড় গাছ তো এখনো হয় না। হ্যাঁ, এখনো বড় গাছ সেখানে হয়। হ্যাঁ, এবং গোটা এলাকাটাই পিচ্ছিল বালুকা, ওই যে রুবাল খালি, হ্যাঁ পুরোটা। এগুলো কি একটু মানে সবুজায়ন আছে? এগুলো শহর টহর, এটা সেটা, ওই যে পাহাড় আছে, পাহাড় মানে তোমার ইয়া আছে। 5 লক্ষ বর্গ মাইল, আর আমাদের 54,000 বর্গ মাইল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি আসলো? কিছু কাঁটা, কিছু ঝাউ গাছ, আর কিছু বড়ই গাছ, এই হয়ে গেল তাদের সম্পদ। যালিকা জাযাইনাহুম, ওইটা শাস্তি দিয়েছি আমরা তাদেরকে, বিমা কাফারু, সেই কারণে যে অকৃতজ্ঞতা তারা করেছে। এইরকম সব সময় আমার কোনো অকৃতজ্ঞতা আছে কিনা, আমি আমার কোনো উপস্থিত পাওনা নিয়ে আল্লাহর প্রতি অসন্তুষ্ট কিনা।
দেখার ব্যাপার। মানুষ যে বিরক্ত হয়, হ্যাঁ এক্স্যাক্টলি সামনে তো কিছু থাকে না, হ্যাঁ সেই বিরক্তি প্রকাশ বা সেটা আসলে কার বিরুদ্ধে যায়? হ্যাঁ দেখি আল্লাহর বিরুদ্ধে যায়। হ্যাঁ, পরিষ্কার। যে আমারটারে দেখলা। হ্যাঁ, এখন আমাদের কাছে জিজ্ঞাসা, ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, হাল্লু জাজি ইল্লাল কাফুর। আর কি কোনো পুরস্কার দিতে পারবো আমরা এই অকৃতজ্ঞদের? কাউকে দেই না। এইটা আমরা অকৃতজ্ঞদের ছাড়া কাউকে এই পুরস্কার দেই না। ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা। এবং করে দিয়েছিলাম আমরা তাদের মধ্যে এবং সেই কুরা, সেই নগরীর মধ্যে, আল্লাতী বারাকনা ফিহা, একেবারে সেই ফিলিস্তিন, বারাকনা ফিহা। সেই ফিলিস্তিন। আর কোথায়? এই সাগরের পার। কথাটা বুঝেছ? মোহাম্মদ রসুল্লাহর সময় এই যে কোনাটা দেখো হলুদ রঙে গোলাপি রঙের, এই লোহিত সাগরের কোনাটা, এটা এডেন বন্দর। এইখানে এসে দক্ষিণ এশিয়ার সমস্ত মালামাল নামতো। এইখান থেকে উটের পিঠে চড়ে সাগরের পার ধরে চলে যেত মক্কায়। ওইখানে ডাম্পিং হতো মক্কায়, এই জন্য এত ভোগবিলাসের আয়োজন ছিল। রেহলাতাস শীতায় ওয়াসাইব। তো গ্রীষ্মকালে তারা শীতকালে আসতো সাগরের পারে, কারণ শীতকালে সাগরের পারে গরম, আর গ্রীষ্মকালে উল্টো দিকে, উত্তর দিকে, ওই জর্ডান টর্ডানের দিকে যেত। তো এই মনোপলিটা এক সময় এই দুই বাগানের মালিক সাবারানির ছিল। তাদের এটা ভালো লাগলো না। কিভাবে ভালো লাগলো না দেখো, ফাকালু, তারা বলল, ও ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান, আমরা পুরো পথটাকে আমরা প্রকাশ্য করে দিলাম। আগে যখন রংপুরে যেতাম আমি, সেই 2000 সালের আগে, ভয় লাগতো রীতিমতো। গভীর অন্ধকার দুই পাশে, ওইখান থেকে একটা ফিলিস্তিন পর্যন্ত হ্যাঁ রাস্তা করে দিয়েছে। রাস্তা। এখন এখানে রাস্তার দুই পাশে একেবারে শহর হয়ে গেছে। কোরআন জাহেরান ওয়া কাদ্দারনা ফিহা সাইর, কাদ্দারনা ফিহা সাইর। এবং সেইখানে আমরা থেমে থেমে, যেমন এখন ওইখানে গেলে ফুড ভিলেজ পাওয়া যাবে, ওইখানে গেলে অমুক পাওয়া যাবে, তমুক পাওয়া যাবে, এরকম নির্ধারণ করে দিয়েছি আমরা। সিরু ফিহা, সিরু ফিহা, চলাচল করো এর মধ্যে, লায়ালি ওয়া আইয়ামান, লায়ালি ওয়া আইয়ামান, রাতভর এবং দিনভর, আমিনিন, আমিনিন, একদম নিরাপত্তার মধ্যে, কোনো ভয় নেই। চারিদিকে মানুষজন। ফাকালু, ফাকালু, অকৃতজ্ঞতার বিষয়টা দেখো। তখন বলল তারা, রব্বানা বাঈদ বাইনানা আসফারিনা, বাঈদ বাইনানা আসফারিনা, একটু দূরত্বের করে দাও আমাদের মধ্যে, আমাদের সফরের। এখান থেকে আমরা রওনা করব, কুমিল্লা যাব, তারপরে গিয়ে নামবো, আবার 14 গ্রাম যাব, তো এগুলো চিনি না। বা এখান থেকে আমরা যাব সেই আমিনবাজার না, আরও দূরে গিয়ে আমরা নামবো, তারপরে সেই ফুড ভিলেজে যাব, যমুনা ব্রিজ পার হয়ে। এই দূরত্ব করে দাও, একেবারে কাছে কাছে। এটা কিভাবে চাইলে? হ্যাঁ, এটা কিভাবে চাইলে? এটা আসলেই বিরক্তিকর। সেটা ঠিক আছে, আমাকে না, সেটা ঠিক আছে না, তুমি বোঝো, প্রশ্নটা উত্থিত হয়েছে, তুমি বোঝো। তুমি এত সফর করনি যত সফর আমি করেছি, হাজার হাজার বার যাতায়াত করেছি এই পথে। বিরক্ত লাগে। এটা কি, যেদিকে তাকাই কোনো অন্ধকার নাই, কিছু না। অন্ধকার দেখে কতক্ষণ পর চোখ বন্ধ করে থাকবো, চলছে গাড়ি, আলো আর আলো, আওয়াজ আওয়াজ, এইটা সেটা, চিল্লা চিল্লি শুনতে শুনতে এখান থেকে রংপুর পর্যন্ত ভালো লাগে না। নিরিবিলি চলার মধ্যে একটা ভালো লাগা আছে। মানে এখানে তাদের দাবি হলো যে আমাদের নিরাপত্তা তুমি সেখানে দিও। এই জিনিসটা খুব সূক্ষ্ম ব্যাপার। আল্লাহ বলছেন যে ওয়া ফিহা লায়ালি ওয়া আইয়ামান আমিনিন,
এবং নিরাপত্তার সাথেই তোমরা দিনে রাতে চলাচল করো। তাহলে স্থির অবস্থা যেটা সেটাকে কি মেনে নেওয়া সবসময়? হ্যাঁ ব্যাপারটা কেমন দাঁড়াইলো? হ্যাঁ প্রেজেন্ট অবস্থাটাকে আমি মেনে নিব এটা? হ্যাঁ, মানে মেনে নিচ্ছি কি না সেই ব্যাপারে আমার কোনো নালিশ আছে কি না। হ্যাঁ, এটা এটা আরিফ ভাই আমার কাজ নিয়ে, আমার ব্যবসা নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার থাকার অবস্থান নিয়ে, সব কিছুতে যে কোনো অবস্থাতেই আমি কৃতজ্ঞ কিনা। কারণ আমাকে এখানে রেখেছেন তিনি, আমি আমাকে এখানে আনিনি। এই কথাটা কোন মানুষ বিশ্বাস করে বলো? এটা কি গণমানুষের চাওয়া ছিল? হ্যাঁ। একটা সাধারণ লোকের চাওয়া ছিল হ্যাঁ, যে বাইদেনা আসফারে না। আসফার। হ্যাঁ, মানুষদের মধ্যেই একটা বিরক্তি দেখা দিয়েছে। বিরক্তি দেখা দিয়েছে। ফাকালু রব্বানা বাঈদ বাইনানা বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম। এতে করেই তারা সর্বনাশটা করেছে তাদের নিজেদের। 19 সাবার 34-19। ফাজআলনাহুম আহাদিস। ফাজআলনাহুম আহাদিস। ভাবতে পারো তাদেরকে আমি ইতিহাস বানিয়ে দিয়েছি, তারা এখন গল্প। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। একদম সূক্ষ্ম কৃতজ্ঞতা। দেখো তুমি এই যে ফিহে যিকরুকুম, এর মধ্যে তোমাদের নবীদের ইতিহাস, নূহের ইতিহাস, মূসার ইতিহাস, হুদের ইতিহাস, সালের ইতিহাস, কত স্ট্রাগল তারা করেছে। তুমি কি করেছ? জিজ্ঞাসা যদি আমায় করা হয় কি উত্তর দেব? হ্যাঁ মুস্তাক ভাই, হ্যাঁ ওঠেন এখন। ফাকালু রব্বানা বাঈদ বাইনানা আসফারিনা ওয়া যালামু আনফুসানা, তারা সর্বনাশ করেছে নিজেদের। ফাজআলনাহুম আহাদিস, তাই করে দিয়েছি আমরা তাদেরকে কিচ্ছা কাহিনী। ওয়া মাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন, মাজ্জাকনাহুম কুল্লু মুমাজ্জাক, এবং ধ্বংস করে দিয়েছি আমরা সর্বতোভাবে ধ্বংস করার। ভাবো, নিশ্চিহ্ন একেবারে। মানে এখন তুমি এই সৌদি আরবের দক্ষিণাঞ্চল, এটা কোনো এক সময় দুটো বাগান ছিল, মাঝখানে একটা নদী ছিল, এবং কত, এখন তুমি পাবা কিভাবে? হ্যাঁ, এটার তলায় আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি দেখিয়েছে যে আগামী 400 বছর পৃথিবীর পাওয়ার সাপ্লাই করতে পারবে এখানকার কয়লা। তো কয়লা এলো কোত্থেকে? ঘন জঙ্গল ছিল। হ্যাঁ, নদী ছিল নাকি? হ্যাঁ, আর নদী না থাকলে ইরিগেশন কেমন হতো? মানে সাগরের ওই পাশটা আবার নদী ছিল একদম। হ্যাঁ, ওই পাশটা না, এদিকে নেমে আসছে। ওই যে তোমার যাকে বলে সাইলাল এরাও বাঁধ ভাঙা, ওখানে বাঁধ দেওয়া ছিল। হ্যাঁ, এবং আমি ওইটা রেখে একটা পেপার কাটিং আমি রেখে দিয়েছিলাম এই উত্তরবঙ্গের কোনো একটা জায়গায়। গত বছর বন্যা হলো না, একটা বন্যা হলো না? হ্যাঁ, না না, এই উত্তর ভাই তোমার সিলেটের দিকে বাইরে হয়েছে না, একটা গ্রাম 1.5 থেকে 2 ফিট বালুর নিচে তলায় গেছে। পুরো একটা গ্রাম, হাট বাজার রাস্তাঘাট সব। তো জালনাহুম আহাদিস ওয়া মাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন ইন্না ফি যালিকা আয়াতিন। পড়তাম না, এখন যদি আল্লাহ এইভাবে না বলে দিতেন যে এই তো এর মধ্যে আছে তোমাদের জন্য শিক্ষা। এখন আপনি কি সাব্বারিন শাকুর চেনেন? সাব্বারিন শাকুর, লিকুল্লি সাব্বারিন শাকুর, এমন প্রত্যেকের জন্য যারা যে কোনো অবস্থাতে অবিচল
এবং কৃতজ্ঞ। বলো, এইগুলো নিজেকে রিয়ালাইজ করা। আমি করি, আমি ভাই করি, আমি আমাকে জিজ্ঞেস করি আমি কি আসলে কৃতজ্ঞ আল্লাহর প্রতি। যখন আমার এই পেছনের দিকটা মনে পড়ে, কোরআন চেয়েছি, আল্লাহ দিয়েছেন, পড়তে দিয়েছেন, তোমাদের সামনে যখন পড়ি তখন মনে হয় যে কোরআনই পড়ি। এবং এটা নয় যে আমার এর মধ্যে খুব একটা পাণ্ডিত্য আছে, আমি নিজেই অবাক হয়ে যাই যে এভাবে পারি কিভাবে। বোঝো কথাটা? তো এটা নেহায়েতি আল্লাহর দান। তো সেই ব্যাপারে আমার আসলে কৃতজ্ঞতাটা আন্তরিক কিনা, নাকি মুখ দেখানো। ওই তাতুন ওয়াকাউলুন মারুফুন, সুন্দর সুন্দর কথা আছে। তো আমি এক সময় এটা ছিল স্বপ্ন যে কোরআন পড়ে শোনালে কিছু মানুষ এই পৃথিবীতে আছে যারা কোরআন শুনবে। তো এইটার বাস্তবতা দেখে তো আমি নাই। নিদর্শন হলো আপনার সামনে। হ্যাঁ, আপনার সামনে হলো না জিনিসটা। সাইন। যে এও কি সম্ভব? তোমাদের মতো মানুষ যারা এত ব্যস্ত মানুষ, এত জ্ঞানী গুণী মানুষ, তোমরা এসে ঘন্টার পর ঘন্টা বসে শুনছো এই কোরআন। এটা বিস্ময়কর না? এই যে আয়াতের না, তাহলে কুল্লি সাব্বারিন শাকুর। কি জন্যে সাব্বার এবং শাকুর শব্দ দুটো আমি খুব চেষ্টা করেছি আপন করতে, যে প্রভু যে কোনো অবস্থাতে আমি অবিচল আমার অবস্থানে এবং আমি কৃতজ্ঞ। লাকাদ সাদাকা আলাইহিম ইবলিস। এখানে আর একটা দেখো, এখানে এবং কার্যত সত্য পেল তাদের ক্ষেত্রে ইবলিস জান্নাহু, ইবলিস জান্নাহু, তার ধারণা। অকৃতজ্ঞতার পরে এখন তুমি একটা নেশনের অকৃতজ্ঞতার ব্যাপারটা দেখো, ব্যক্তিকে নিয়ে আসো এখানে। খেয়াল করো যে এই জীবনে কোনো মানুষ, আমাদের বাংলা ভাষাভাষী কোনো মানুষ যদি কোরআন পেয়েই যায়, এমন ভাবে যে সে এখন পড়ে বুঝতে পারছে, তো এই জগতে তার আর কি চাই? চাইটা কি আর? সোজা এখান থেকে তারা উন্নাহা আইনাল ইয়াকিন সব দেখতে পাবে সেখানে, ওপারে কি কি আছে। হ্যাঁ, তো ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম, একেবারে সত্য পেল তাদের ক্ষেত্রে ইবলিস জান্নাহু, অর্থাৎ যেই ধারণা করে আল্লাহর সঙ্গে সে বলেছিল যে লা উগবিয়ান্নাহুম আজমাইন, এরকম পুরো জাতিকে এরকম ছুমন্তর ছু করা যায়, এইটা পেল। ফাত্তাবাউহু, এবং গোটা জাতি তার অনুসরণ করলো। ইল্লা ফারিকান মিনাল মুমিনিন, ইল্লা ফারিকান মিনাল মুমিনিন। আসো তো আছে, তবে একটা শ্রেণী বিশ্বাসীদের মধ্যে, মামা কানা লাহুম আলাইহিম মিন সুলতান, ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতান, এবং তার ছিল না তাদের ক্ষেত্রে বা তাদের উপরে কোনো জোর খাটাবার কিছুই, ইল্লা লেনা আলামা। এবার আল্লাহ নিজে ভূমিকা অবতীর্ণ হলেন। আসলে আমরা জানতে চেয়েছিলাম মান ইউমিনু বিল আখিরাহ, মান ইউমিনু বিল আখিরাহ, কে বিশ্বাস করে পরকালে, মিন মান, মিন মান, তার বদলে যে, হুয়া মিনহা, হুয়া মিনহা, যে তার ব্যাপারে ফি শাক্কিন, ফি শাক্কিন, আছে সন্দেহে, ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, যেহেতু তোমার প্রতিপালক প্রত্যেকটি ব্যাপারে সংরক্ষক। কি আর কাটবা নাকি থাকবে? লাস্ট আর যাব না।